আসলে আমি বলতে চাচ্ছি যে রাজনীতি দূরদৃষ্টি থেকে আমি মনে করি বেগম খালেদা জিয়া দূরদৃষ্টির মহিলা। আমি আজকে এই বিশেষ করে ইউটিউবে টিভিতে নিউজগুলি খেয়াল করছিলাম ম্যাডামের প্রত্যাবর্তন বিষয় আর কি। একটা বিষয় আমার খুব ভালো লাগলো যে উনি বাসায় পায়ে হেঁটে ঢুকছেন। আমার কাছে কেন জানি মনে হলো যে রাজনীতিতে বোধহয় চলা শুরু করলো ওনার পায়ে হেঁটে ঢোকা। এ কারণেই কারণ ওনাকে বেগম খালেদা জিয়াকে এবং শেখ হাসিনাকে আমরা দেখেছি, কাছের থেকে দেখেছি আমরা। উনি ভালো চমৎকার বলছেন, ৮ পৌরে একটা মহিলা উনি রাজনীতি যখন এলেন প্রথম তখন উনি ছাত্রলীগের প্রচার সম্পাদক। এরশাদ বিরোধী আন্দোলনটা শুরু হয়েছে 14ই ফেব্রুয়ারি হয়ে গেছে, কিছু ছাত্র মারা গেছে। আমরা ওনার সঙ্গে দেখা করতে গেছি, নেতৃবৃন্দ, আমি নেতৃবৃন্দের সঙ্গে গেছি। তখন আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল মনির আসিফ, আখতারুজ্জামান, এনারা সবাই গেছি আমরা ছাত্র নেতারা। ওবায়দুর রহমান সাহেব ছিলেন, কাজী জাফর সাহেব ছিলেন 27 নম্বর সম্ভবত। আমি ঢুকতেই কেমন আমার ইচ্ছা যে বেগম খালেদা জিয়াকে সামনে থেকে দেখবো, ফ্র্যাঙ্কলি বলছি। তো ঢুকতেই মনে হলো যে একটা আলোর মধ্যে আমরা ঢুকলাম এরকম ওনার। আমরা প্রায় ঘন্টাখানেক কাছাকাছি ছিলাম। উনি কথা শুনেছেন, কোনো কথা বলেন নাই। ওই কথা বলেছেন ওবায়দুর রহমান, কথা বলেছেন কাজী জাফর আহমদ। উনি শুধু সম্মতি দিয়েছেন। আসার সময় বলেছেন তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। এই যে কথা কম বলা, শোনা বেশি, ওই যে মধ্যপ্রাচ্যের একটা প্রবাদের মতো আর কি, হ্যাঁ, যে আল্লাহ মুখ দিছে একটা, কান দিছে দুইটা, শুনবা বেশি বলবা কম। আমার ধারণা উনি এটা একদম রপ্ত করে ফেলছেন। উনি কথা কমই বলেছেন বরাবরই, কিন্তু যেটা বলেছেন সেই কথা থেকে নড়চড় করেন নাই, হন নাই। যেমন ওনাকে আসলে বাইরে পাঠানোর চেষ্টা ছিল, প্রচণ্ড চেষ্টা ছিল। উনি বলছেন না, আমি এদেশে থাকবো, এখানটাই মরবো, যাবো না। যান নেই উনি, পলায় যাওয়া তো দূরের কথা, উনি জানেনি। আরেক নেত্রী যিনি ছিলেন পাশাপাশি আমরা দুজনকেই দেখেছি আমরা, আজকে বলতে দ্বিধা নেই যে উনি যে কাজগুলি করলেন এবং প্রতিনিয়ত যে খিস্তি খেয়রগুলি করলেন, যে প্রতিদিন ছুরি মরে কিন্তু মরে না, এই কথাও তো বলছেন। সবই তো আসলে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন দেখেছি এবং এক জায়গায় নিয়ে গেলেন। আমি রাজনীতি করতে গিয়ে আমি দূরদৃষ্টি দু একটা কথা বলি। হঠাৎ করে বাবরি মসজিদ ভেঙে ফেলছে, আমরা ছাত্রলীগ অফিসে, আমাদের পার্টি অফিসে আসি, হল থেকে ছেলেরা আসলে যেরকম বিটিভিতে বারবার প্রচার করছে, একটা চ্যানেল ছিল যে ভারতের উগ্র হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে ফেলছে, ঐতিহাসিক ঘটনা কি। যেহেতু আসলে আন্দোলনটা মাঠে আছে, তো মাথায় রিয়েক্ট হলো যে নিশ্চয়ই। আমরা চেষ্টা করলাম একটা বিবৃতি দেওয়ার, পারলাম না, বাম বুদ্ধের জন্য পারলাম না। তো তাহলে কী করবো, প্রথম ম্যাডামের কাছে যাই। যদি অ্যাগ্রি করতে পারতে ম্যাডাম আর জননেত্রী শেখ হাসিনার একটা বিবৃতি যদি হয় একই ল্যাঙ্গুয়েজে, তাহলে এটা কালকে দেশবাসীকে মানে টেনশন থেকে রিলিজ করবে। এবং কি বিবৃতি দেবে যে আপনারা ওইটা নিন্দা করি, উগ্র হিন্দুদের এই কাজটা নিন্দা করি, কিন্তু এটার অজুহাতে বাংলাদেশে যাতে কেউ সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট না করতে পারে, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। আমরা যখন ছাত্রনেতৃত্ব, যখন 3 জন আমি সহ, যখন 27 নম্বরে যখন ম্যাডাম উঠতেছে, আমি যেতাম মাঝে মধ্যেই, ওই বুড়োটা বলতে ম্যাডাম তো ভ্যানিটি ব্যাগ দিয়ে দিচ্ছে, উঠবে। দেখি ওখানটায় মাজুল হক সাহেব, সালাম তালুকদার সাহেব, মানন ভুইয়া এবং ম্যাডাম। প্রধান কেন আসলাম? ম্যাডাম এই কারণে আসলাম। বলে বসেন একটু ম্যাডাম, কথা আছে। তো আমি বললাম যে এই বিবৃতি উনি অ্যাগ্রি করলো, নাজমুল হুদা ডিফার করলো, না এটা আগাম দেওয়ার দরকার নেই। বললেন না প্রধান ঠিক বলছে, আমি দেবো। তো ম্যাডাম আপনাকে দিলে তো হবে না, আপনি ওইটা আমরা এখান ওনার কাছে যাবো, শেখ হাসিনার কাছে যাবো, উনি অ্যাগ্রি করলে জাস্ট ফোনে বললে হয়ে যাবে। বলে ফাইন, এই মাজুল হক সাহেব আপনার বাসায় বসবো, তো নাম্বারটা দিয়ে দেন বাসার। আসলাম 32-এ, সেখানটায় হাবিব সবাই বসা। বললাম যে এইরকম আপা, এই ঘটনা, এই তো বাবরি মসজিদ ভেঙে ফেলছে, কালকে একটা সাম্প্রদায়িক সৃষ্টি করে আন্দোলনটাকে ডেভিয়েট করতে পারে, একটা বিবৃতি একই ল্যাঙ্গুয়েজে। আমার ম্যাডামের কাছে গেছিলাম, না 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 কিছু হবে না, আমার কাছে খবর আছে। তো তখন আবার বললাম যে ওখানটা আগে গেছে এই কারণে যে উনি তো চলে যেতে পারেন, ওই কারণে আগে গেছি, আপনার কাছে পরে আসে। না না কিচ্ছু না, আমাদের রিপোর্টে কিচ্ছু হবে না। অ্যাগ্রি করলো না, দিলই না। কিন্তু পরের দিন কিন্তু ঘটনা ঠিকই ঘটে গেল, আমরা ওই বিবৃতি দিতে পারিনি। আসলে আমি বলতে চাচ্ছি যে রাজনীতি দূরদৃষ্টি থেকে আমি মনে করি বেগম খালেদা জিয়া দূরদৃষ্টির মহিলা। অনেকে বলবে ওই আওয়ামী লীগের ভাষায় আর কি, তাই না, অনেকে অনেকভাবে ক্রিটিসাইজ করবে, কিন্তু উনি প্রত্যেকটা সিদ্ধান্ত আমার দেখেন, উনি মাটি কামড়ে পড়ে থাকলো ওই জায়গায়। আমরা শেষ আমাদের পার্টির পক্ষ থেকে যখন উনি সিরিয়াস অসুস্থ, বিএনপি তাকে বাইরে পাঠানোর কথা বলছে, আমরা সেই সময় আমরা এক পার্টির পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে বিবৃতি দিই রিলিজ করে বাইরে পাঠানো হোক। সবাই বলার পরেও কিন্তু সরকারের কর্ণকুহরে প্রবেশ তো করে নেই, বরঞ্চ সরকার প্রতিদিন বলার চেষ্টা করতে, মরে বলে মরে না।